আসসালামু আলাইকুম ভিউয়ার্স, থাম্বনেলে আপনারা যেমনটি দেখেছেন যে কিভাবে আপনি আপনার বাটন মোবাইলের গ্যালারি, ফোন বুক, কল বুক এগুলো সবগুলোকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন। তো ভিউয়ার্স, আমরা অনেকে কিন্তু স্ক্রিন টাচ মোবাইলে এই সিস্টেমটি ব্যবহার করে থাকি, বাট এটা কিন্তু আপনি এখন চাইলে বাটন মোবাইলেও ব্যবহার করতে পারবেন। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই বাটন মোবাইলে কিভাবে আপনারা লকগুলো ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনি আপনার বাটন মোবাইলের মেনু বারে চলে যাবেন। মেনু বারে আসার পরে ভিউয়ার্স সেটিংস অপশনে চলে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে, সো এখানে চলে যাবেন। সিকিউরিটিতে আসার পরে ভিউয়ার্স নিচে দেখতে পারবেন এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনারা কোন কোন জায়গায় লকটা দিবেন। সো অবশ্যই আপনাদের 1 থেকে 4 পর্যন্ত যেই পিনকোডটি রয়েছে সেটা এখানে টাইপ করে দিবেন আগে। তো আমি 1 থেকে 4 পর্যন্ত পিনকোডটা এখানে দিয়ে দিলাম। এরপরে ভিউয়ার্স মাঝখানে বাটনে একবার ক্লিক করে দিবেন। এখন দেখতে পারতেছেন কল লিস্ট মানে কল হিস্টোরি, এরপরে রয়েছে মেসেজ, এরপরে রয়েছে কন্ট্রাক্টস, এরপরে রয়েছে ইমেজ। সো ভিউয়ার্স, এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু এই 4টি অপশন রয়েছে, এগুলোকে কিন্তু আপনারা লক করে রাখতে পারেন। সো আমি প্রথমে কল লিস্টটাকে লক করে দেখাচ্ছি। কর্নারে দেখতে পারতেছেন স্কোয়ার শেপের সাদা কালারের বক্স রয়েছে, যেটাকে আপনারা লক করবেন। সেখানে একবার করে ক্লিক করলেই কিন্তু এটা একদম সবুজ কালার হয়ে যাবে, তার মানে এটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। সো আমি এখান থেকে সবটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেলে ভিউয়ার্স এখান থেকে আপনারা ব্যাক বাটন অথবা লাল বাটনে ক্লিক করে কেটে বের হয়ে যাবেন। এখন ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি এখন কল বুকে যাই, সেভ করা নাম্বার সেখানে যদি যাই, দেখুন যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখন যদি কোনো অপরিচিত মানুষ আপনার ফোনটা ধরে আপনার কল লিস্টে গিয়ে আপনার প্রয়োজনীয় নাম্বারগুলোকে নিতে চায়, তাহলে কিন্তু সে পারবে না, সে জানতেও পারবে না যে আপনার এখানে কার কার নাম্বার সেভ করা রয়েছে। এখন যদি আমি এই মেসেজ বক্সে যাই, দেখুন আমি মেসেজ বক্সে ক্লিক করার পরে কিন্তু এখানেও পাসওয়ার্ড চাচ্ছে। এখানে কিন্তু এখন কেউ জানতে পারবে না আপনার এখানে কি কি মেসেজ এসেছে, সেটাও কিন্তু আপনার অজান্তে কেউই এখানে প্রবেশ করতে পারবেন না। সো এখন যদি আমি আমার মোবাইলের ইমেজে যাই, এই যে দেখতে পাচ্ছেন ইমেজ নামের যে অপশনটি, এখানে যদি যাই দেখুন এখানেও কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। সো আপনার মোবাইলে যদি কোনো ইম্পর্টেন্ট ছবিও থেকে থাকে তাও কিন্তু তারা কেউই দেখতে পারবে না। অবশ্যই এই সিস্টেমটি কিন্তু আমরা স্ক্রিন টাচ মোবাইলে ব্যবহার করেছি, বাট এখন থেকে আপনি চাইলে কিন্তু বাটন মোবাইলেও এই সিস্টেমটি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফোনটাকে সেভ করে রাখতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আর ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিতে পারেন, তাদেরও হয়তো কিছু উপকারে আসতে পারে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম ধরনের আরও নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়তই আপলোড করা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।